নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে, এটা দেখে হয়তো অনেকেই ভাবছেন যে এটা লাউ। এটা লাউ নয়, এটা হলো শসা। আমাদের অনেক সময় বাড়িতে অনেক বড় বড় একটু মোটা মোটা শসা নিয়ে আসে, এমনি কাঁচা খেতে ভালো লাগে না। তাই ভাবলাম আজকে অনেক দিন ধরে বানাই, অনেক দিন বানানো হয়নি এই শসা দিয়ে মাছের মাথা দিয়ে। তাই ভাবলাম শসা দিয়ে মাছের মাথা দিয়ে খাই। তো ভেতরে অনেক বড় বড় বীজ ছিল, আমি বীজগুলো সব ফেলে দিয়েছি। আপনারাও ফেলে দেবেন, দিয়ে এরকম করে লাউয়ের মতো করে সরু সরু করে কেটে নেবেন। আর এখানে মাছের মাথা, 1 চামচ মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা। একদম সিম্পল রেসিপি, গরমের দিনে বেশি মশলাপাতি কিছু নয়, সিম্পল রেসিপি, অথচ খেতে খুব ভালো। আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিই। দেখুন কড়াইটা আমি বসিয়ে গরম হয়ে গেছে। আমি এখানে মাছের মাথাগুলো ভাজার মতো তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না। মাছের মাথাগুলো ভাজার মতো তেল দেবো। তেলটা গরম হয়ে যাক, তারপর আমি মাছের মাথাগুলো ভেজে নেবো সবার প্রথমে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এখানে আমি অর্ধেক কাতলা মাছের মাথা নিয়েছি। অর্ধেক মাথাতেই হয়ে যাবে, কারণ শসা তো, শসা সিদ্ধ হওয়ার পরে একদম অল্প হয়ে যাবে, তাই অর্ধেক মাথাতেই হয়ে যাবে। আমি বেশি বড় মাথা ছিল তাই অর্ধেকটা নিয়েছি। দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাগুলোকে তুলে দিচ্ছি। আর তেল দেবো না, এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো লবঙ্গ, 2টো এলাচি আর একটু দারচিনি, একটা ছোট পেঁয়াজ, দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। পুরো ভাজা হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ হবার মতো। এখন আমি এখানে শসাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সব শসাটি দিয়ে দেবো। সব শসাটা দিয়ে দিলাম। এবার চিনিটা জোর করে দেবো। মামা তেল ছেড়কাবে, মামা দাঁড়াও, একটু নাড়াচাড়া করে নিই। এটাতে জল দেবো না, শসা থেকে এমনি জল বেরোবে। তাই এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে এখানে 1 চামচ আদা বাটা, আদা কুচিয়ে দিয়ে দিয়েছি গ্রেট করে। এখানে 5টা কাঁচা লঙ্কা, আমি গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর অল্প হলুদ, 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, বাস, আর কিচ্ছু দেবো না। এই হলো মশলা। শসা থেকে জল, দেখুন শসা থেকে জল বেরোচ্ছে, লবণ দিলে আরও জল বেরোবে। আমি 1 ফোঁটাও জল দেবো না, এদিকেই রান্নাটা হয়ে যাবে। একদম সিম্পল রেসিপি, গরমের দিনে সবসময় রিচ রান্না না খেয়ে এরকম করে সিম্পল রেসিপিগুলো ভালো লাগে অনেক সময় দিনের বেলা আমাদের। এবারে আমি লবণ দিয়ে দেবো আন্দাজ মতো, আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। একদম সিম্পল রেসিপি, কোনো বেশি মশলা, বেশি কিছুর দরকার নেই। এবার গ্যাসের স্পিডটা অবশ্যই কম করে দেবেন, কম করে আমি ঢেকে দেবো, ব্যাস ঢেকে দেবো।
এর মধ্যেই হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলছি, কত জল বেরিয়েছে, অনেক জল বেরিয়েছে। এই দেখুন শসাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা কম স্টিমেই করবেন, কম স্টিমে করলে জল দিতে লাগবে না। এইতে থেকে যে জলটা বেরোবে শসা থেকে তাতেই হয়ে যাবে। এখন আমি মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি, একটু ফুলকি করে টেনে দেবো। আবারও আমি ঢেকে দেবো, আরও মজবে, এটা আরও মজে গেলে তারপর নামাবো। এটা আমি আবার ঢেকে দিলাম। স্টিমটা একদম কম করে রাখবেন, তাহলে খুব ভালো করে এটা সিদ্ধও হবে আর খেতেও খুব ভালো হবে। দেখুন পুরো ক্ষীরা মানে শসাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন ঢেকে দেবো না, এবার এই জলটা টানবে। এটা জলটা পুরো টেনে গেলে তারপর আমি নামিয়ে নেবো। আমার এখানে মশলা টশলা সব দেওয়া শেষ, কিচ্ছু দেওয়ার নেই। এবার শুধু এই জলটা টেনে গেলেই, স্টিমটা এরকমই কম করা থাক, আর ঢাকবো না, ঢাকলে আরও জল বেরোবে। আর ঢাকবো না, সিদ্ধ হয়ে গেছে। এবার এটা থেকে জলটা টেনে গেলে নামিয়ে দেবো। দেখুন পুরো জল শুকিয়ে গেছে, আর কিছু করবো না এখন আমি। একটু অল্প 2-4 দানা, একটু অল্প, আমি অল্প 2-4 দানা চিনি দিয়ে দিলাম। এবার স্টিমটা জোর করে নেড়ে আমি নামিয়ে নেবো, বাস আর কিছু দেবো না। আমার পিহু এসে গেছে ডিস্টার্ব করতে। আজকে পিহু চেয়ার নেই, পিহু মায়ের কোলে উঠেছে। আমার ভিডিওটি যারা দেখছেন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। আর বাড়িতে সবারকার বাড়িতে শসা আসে এই গরমের দিনে, এরকম একদম সাদা সিম্পল রেসিপি ট্রাই করবেন, করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন পুরো জানো মা, আমি এটা নামিয়ে নিই, হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি, শসার যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই হয়ে গেছে। আর এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবেন না, গুঁড়ো লঙ্কা দিলে এটা দেখতে ভালোও লাগে না, এরকমই জিনিসটা ভালো লাগে। যদি কেউ ঝাল বেশি খান তাহলে আরও কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে পারেন। ব্যাস, একদম সিম্পল রেসিপি, অথচ খেতে খুব ভালো। এই গরমের দিনে আমরা দুপুরবেলা লাঞ্চে কী খাবো চিন্তা করি। অনেক সময় বড় বড় মোটা মোটা শসাও বাড়িতে থাকে, এগুলো খাওয়া যায় না। তো ওই জন্য মাছের মাথা দিয়ে শসা দিয়ে বাস হয়ে গেল। একদম সিম্পল রেসিপি, অথচ খেতে খুব ভালো। আজকের জন্য এতটুকুই। আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম সিম্পল। আজকের জন্য এতটুকুই, বাই বাই।